হাই গাইস, গুড মর্নিং। তোমরা সবাই কী করছো? আশা করি সকালে বেলা আছো। গাইস, আজকে হচ্ছে সরস্বতী পূজা। আমি খুব এক্সাইটেড, না অনেক মানে 1 বছর পুরোই এসেছে সরস্বতী পুজোটা, আর তার জন্য খুব উৎসাহিত আজকে আমি। আর তার জন্য ঘুম থেকে তাড়াতাড়ি উঠে গেলাম, ঘুম থেকে উঠে স্নান টান করে নিলাম। ঘুম থেকে তাড়াতাড়ি বলতে 7টার সময় উঠেছে, তো তাড়াতাড়ি না, তার জন্যই। আচ্ছা গাইস, আমি এখন আমি গলায় ঠাকুর দিয়ে দিই, তারপর স্কুলে যাবো। আজকে আমি সেই স্কুলে তোমাদেরকে নিয়ে যাবো যে স্কুলে আমি প্রথমবার গিয়েছিলাম, আমার লাইফটা যখন থেকে যে জায়গা থেকে স্টার্ট হয়েছিল, ক্লাস 1 যেখানে পড়েছিলাম, ওই স্কুলে তোমাদেরকে আমি আজকে অল্পখানি আলাপ করে নেব। আচ্ছা গাইস, আমি এখন চটপট করে ঘরে ঠাকুর দিয়ে দিই, ঘরে সরস্বতীকে দিয়ে দিই। আচ্ছা, ঘরে সরস্বতী তোমাকে দেখাই দিই। আমাদের সরস্বতী এটা আমরা যখন আমি আর ভর্তি এইচএস সেকেন্ড ইয়ার এইচএস এলসি এক্সাম ফার্স্ট করেছিলাম, তখন এটি আমার বাবা সরস্বতী পুজো করেছিল। দেখেছো গাইস? এটা হলো আমাদের দেখো পুরো সেলফি উপরে রাখা আছে। আচ্ছা, ওটি দেবী এসে স্নান করে ঠাকুরকে গুছিয়ে সুন্দর করে মুছে টুছে, তারপর এখানে ঠাকুর দিয়ে ঘরে ঠাকুর দেবো, এখানে একটু পরিষ্কার টরিষ্কার করে তারপরে আমাদের স্কুলে যাবো। আচ্ছা ঠিক আছে, আমি ঝটপট করে ঠাকুরটা দিয়ে দিই। আর এদিকে থেকে ঝটপট করে ঠাকুর দেওয়াটা হয়ে গেল। দেবী থেকে সরস্বতী ঘট বসিয়েছে, একটি বুক দিয়ে সরস্বতী ঘরটা বসিয়েছে। আর এদিকে সুন্দর করে সরস্বতীটাও সুন্দর করে ও মুছে নিয়েছে। কি সুন্দর লাগছে না সরস্বতীকে থেকে? সবাই প্রণাম করে না সরস্বতীকে। সো গাইস, এখন তো সব কিছু হয়ে গেলো। এবার আমি নিজেই রেডি হয়ে নিই, আর রেডি হওয়ার জন্য যেটি কুর্তা ছিল সেটি পরে নেব। কেন স্কুল তো আমাদের অনেকের সামনে, যেটা স্কুলটা হচ্ছে আমাদের ভাইয়ের স্কুল, যেটা আমি ছোটোবেলার মধ্যে পড়েছিলাম, আর আমরা সবই ভাই বোন এটার মধ্যে পড়েছিলাম। এটুকু খুবই কাছে আছে, তার জন্য ভাবলাম ওটার মধ্যে নিয়ে অঞ্জলিটা নিয়ে নিই। আর যেহেতু আমার স্কুলটা অনেকে দূরে আছে, অঞ্জলি দিতে তো অনেকেই বেলা হয়ে যাবে, তার জন্য মা বলেন যে ওটির সামনে আছে, ওটির মধ্যেই চলে যা। তারপর আমরা হচ্ছে ঠিক আছে চলে যাবে। ঠিক আমি সে কাজে লাগিয়ে নিলাম। তারপর বাড়িতে দিয়ে বলছে তাকে খুব সুন্দর লাগছে, চলে এবার স্টাইল করবি না? আমি বলেছি ঠিক আছে চলে বাবা, স্টাইল করছি না। আবার যখন ভাবলাম আমার তো রেডি হওয়া শেষ, আমি বললাম যে তুইও কোনো নিজেই রেডি হচ্ছিস না। এদিকে আমার দেবীও করতে পেরেছে, আর আমাদের নেল পেন্সটাও অল্প খুলে গিয়েছে, কেননা ঠাকুর দিয়েছিলাম তো তার জন্য অল্প খুলে নিয়েছে। তারাও ভাবছিলাম যে লাগাবার জন্য, আর বাট লাগাবো না, কেন হাতটা তো অনেকে ভিজে রয়েছে, তার জন্য আর নেলটা পেন্ট করবো না। আর এদিকে ভুলে গেলাম যে ধূপকাঠি মামাতে নেওয়ার জন্য, তার জন্য এটিকে আমি নেওয়ার জন্য নিয়ে নিলাম। বাড়িতে দিয়ে বলছিল যে ওর জন্যও নেবো। আর ওর জন্য কেন, আমার তো 3জন আছে, ভাই আর দেবী, আর আমি তো দেবো, তার জন্য সবার জন্য নিয়ে নিলাম এক প্যাকেটের মধ্যে। সবার জন্য এক প্যাকেট নিলাম, এক প্যাকেটের মধ্যেও তো হয়ে যাবে, তার জন্য এক প্যাকেট নিলাম। আর মোমবাতি নিলাম 2 প্যাকেট। আর ভাবছি চললাম, মাথার পর মনে পড়লো যে হঠাৎ করে যে আমি তো ওইও নিই নি, কে যেন শাড়ি, সরস্বতীর জন্য আমি শাড়ি এনেছি। দেখো তোমার দেখে না, যদি ভালো লাগে তাহলে আমি বলে দিবে যে শাড়িটা সুন্দর হয়েছে কিনা। বর্দিকে দেখেছিলাম, বর্দি কিছু বলিনি এখনো যে সুন্দর হয়েছে কিনা। আর তোমাদেরকে বলে দিয়েছি শাড়িটা আমি আমাদের এখান থেকে আনলাম, সরস্বতীর জন্য আনছিলাম। আর দেখো শাড়িটা আমি ভাবছিলাম, মা বললেন যে লাইট পাড় সাদা শাড়ি হবে, বাট আমি এরকম পাইনি, তার জন্য লাল শাড়ি লাল শাড়িটাই নিয়ে আনলাম। সাদা শাড়িটা পাইনি, কেন সাদা শাড়িতে সরস্বতীতে সাদা শাড়ি লাগান, তার জন্য আমি পাইনি, যেটাই পেলাম তাইটি নিয়ে নিলাম। এবার চললাম সব কিছু নিয়ে, আর তারপর বাই দেবী তার ওর বই নিল, আর ভাইয়ের বই নিল 2-3টি বই। এই দেখো আমাদের দুর্গা ম্যাডাম যেখানে রামকীর্তন হয়েছে, এই সাইটের মধ্যে আমাদের স্কুলে আমি আমার লাইফে সব কিছু শিখে নিয়েছিলাম ওই স্কুল থেকে সব কিছু। তারপর এদিকে এসে গেলাম, সেখান থেকে প্রায় সবই হয়ে গেছিলো। আর তারপর ব্রাহ্মণকে ঠাকুরদাকে বললাম যে ওটি দিয়ে দাও, সরস্বতীর ওখানে দিয়ে দাও, পূজার জন্য লাগানোর জন্য। আর বলেন যে পূজা তো এসে গেছে, শাড়ি তোমারটা আমি সরস্বতীর কাছে দিয়ে দিই। আর বলছে ঠিক আছে দিয়ে দাও। তারপর বললেন, আমি ভাবছিলাম যে এইখানে সাইডে রেখে দেবেন, বাট উনি খুব সুন্দরই আমার শাড়ি আমার দেওয়া শাড়িটা সরস্বতীর কাছেই দিলেন। তো ব্যাপারটা দেখে আমার খুব বেশি ভালো লাগছিলো। তবে সরস্বতীকে প্রণাম করে নিলাম, ট্রাম করে এদিকে ধূপকাঠি মোমবাতি জ্বালিয়ে দিতে হবে, তার জন্য এদিকে আমি জল দিয়ে দিলাম, আর কি সব কিছু দিয়ে দিলাম। আর তারপরে দেখো কী সুন্দর লাগছে সরস্বতীকে, তাই না গাইস? আমার সরস্বতী আমার দেওয়া শাড়িটা দিয়েছেন। এদিকে আমি এখানে এসে ফটো উঠছিলাম আর দেখেছিলাম। তারপর বললাম যে পূজা তো ব্রাহ্মণটা এসে গেছে, পূজা হবে না। তারপরে দিকে আমাদের স্কুলটা দেখে নাও, স্কুলটা খুবই সুন্দর আর খুবই বড়। এখানে ক্লাস 8 পর্যন্ত আছে, আর আমি তো 8 পর্যন্তই এই স্কুলে পড়েছিলাম। তারপরে তো স্কুলে গিয়ে অ্যাডমিশন নিয়ে নিয়েছিলাম। এদিকে যেহেতু ব্রাহ্মণ
ঠাকুরদা তো এখনো পুজোটা স্টার্ট করে নিয়ে নিলেন। আর এদিকে ঘরটোর সবাই মানে বসানো হয়ে গেছে। আর এদিকে ভাবছিলাম যে কী করবো একা একা, মানে দেবী তো আমার সাথে, কারণ তো আমার সাথে মানে আমার ফ্রেন্ড আর কেউই ছিল না, জাস্ট আমি এখানে শুধু মানে ভরেছিলাম। তার জন্য ভাবছিলাম যে চলো একটু ফটো উঠে নিই। তারপর দেবীকে ট্যাগ দিয়ে মানে একটু ফটো উঠে নিলাম। আর ফটোটা মানে এখানে যেহেতু এখানে লেট আছে তার জন্য ফটো উঠে তারপর আবার এখানে বসলাম। তারপর দিকে ঠাকুরদা বলছিলেন যে কে না কে সংকল্প করবে, তার জন্য এখানে একজন বৌদি আর একজন কাকিমা আসছেন, মানে উনি ওনার বাচ্চাদেরকে মানে সংকল্প করাবেন। তার জন্য আমি বলছিলাম দেখিনি সংকল্পটা কীরকম করে। আমার তো অনেক বছর হয়ে গেছে, আমি তো দেখিনি মানে সংকল্পটা কীরকম করা হয়, মানে স্টুডেন্টরা কীরকম করে। তার জন্য দেখে মানে পাশাপাশি এখানে তাদের সংকল্পটা আমি দেখে নিলাম সুন্দর করে। তাদেরটা দেখে নিজে ভাবলাম যে হয়তো আমি একদিন এরকম চঞ্চল ছিলাম, আর আমি হয়তো এরকম আপেল বিয়ে বল লেগে মা সরস্বতীর চরণে দিয়েছিলাম। বাট আজকে যেহেতু সরস্বতী পুজো, আমার তো ডিগ্রি মানে পড়া তো পুরো কমপ্লিট করে নিলাম। আর এখন তো মানে ছোটোবেলা যখন ছিলাম তখন 108 বার পুরো সরস্বতীর নাম আমি লিখে নিয়েতাম। আর এবার বললেন যে দেবী যে এবার তো তোর তো লাগবে না, তোর তো এবার পুরোপুরি পড়াইটা কমপ্লিট করে নিল, তুই এবার লিখবি না। কেন বলছে হয়ে কেন লাগবো না, যতই বড়ো হই এখনো তো আমি মানে এতই বড়ো হইনি যে আমি মা সরস্বতীকে ভুলে যাবো। তার জন্য বললাম যে ঠিক আছে, আমরা সবাই মিলে দেবী বললো সবাই মিলে রাত্রেবেলা রেখে নেবো। এদিকে যেহেতু অঞ্জলি নেওয়া হয়ে গেছে, তারপর ভাবলাম যে আর কাছে দেবী ও হচ্ছে আমার দেবীর ফ্রেন্ড। হওয়ার বয়স বেশি হচ্ছে না, এমনি দেখতে খুবই বড় লাগে ওকে, বাট ও আমার দেবীর মানে ফ্রেন্ড, দেবীর ছোটোবেলার ফ্রেন্ড। আর এদিকে তো পূজা টুজা শেষ করে চলে এলাম ঘরে। ও বলছিলো যে দিদি সরস্বতী পূজা তো আজকে চলে কলেজে যাবে নাকি, মানে ও তো এখন কলেজেই পড়ছে দেবীর সাথে। আমি বললাম যে না এখনও যাবো না, কেননা আমার চলে যেতে হবে। তারপর মা ফোর্স করলেন যে চলে যাও, মানে খুব ফোর্স করলে বলেছিলো। এদিকে আমি আমার ফেভারিট জিনিস কয়েকটি নিয়ে আসলাম, মানে কাজু নিয়ে আসলাম। তারপর এদিকে যেহেতু আমি আর দেবীও খাওয়ার ছিল তার জন্য একটু প্রসাদ একটু বেশি করে আনলাম, কেন ঘরে তো খেতে হবে। তার জন্য আমার সাই ম্যাডাম বলেন যে মানে আমি যখন এসেছিলাম সাই ম্যাডামকে প্রণাম করেই আসলাম। তারপর ভাবলাম যে নিয়ে আসি, কারণ রোদের মধ্যে বসে খেতে বেশি ভালো লাগে না, তার জন্য ভাবলাম যে নিয়ে আসি। তার জন্য নিয়ে এসে সবাই মিশে মানে আমি মা দেবীর জন্য দেবী বসে বসে খাচ্ছিলাম। দেবী বলছিল যে আমাকে খেয়ে দিয়ে একটু ওখানে প্রসাদ। আমি তো ঠিক আছে দিয়ে দেবো, মানে খিচুড়ি খাচ্ছিলো তার জন্য আমি তো ঠিক আছে দিচ্ছি তোকে। আমার কাঁচা প্রসাদ খেয়ে তারপর খিচুড়ি খেতে লাগছিলো। এদিকে হয়ে গেলো প্রায়, তারপর আমি ভাবছিলাম যে একটুখানি খিচুড়ি খেয়ে নিই। আর যে খিচুড়ি খেতে না খেতে এসে গেলো পুষ্পা, মানে দেবীর যে ফ্রেন্ড, ওর নাম পুষ্পা, ওর নাম হচ্ছে পুষ্পা। আর মানে ও এসে বলতো যে দিদি যাবে না কি কলেজে, আগে বলেছিলো তো যাবে। আমি বলছি না যাবো না, কেন শরীরটা অনেকে বেশি ভালো লাগছিলো, যাবো না। বাট মা অনেকে ফোর্স করছিলেন, আর মানে পুষ্পা বলছিলো যে দিদি চলো কিচ্ছু হবে না, চটপট করে গিয়ে এসে যাবো। আর তুমি মানে বলেছিলে যে একদিন তোমার ফ্রেন্ডের সাথে সবাইকে আলাপ করার জন্য। আর আমি বলছি ঠিক আছে চল, তাকে এবার মানে সবার সাথে চলে যাই। প্রথম আমি যেতাম সবার সাথে, আর এখন যাচ্ছি আমি আমার ছোটোটার সাথে। মানে খুব নিজের খুব মানে কীরকম লাগছে না কী হবে, তো অনেক মানে কয়েক বছর পর যাচ্ছিলাম মানে আমার কলেজে। তবে ঠিক আছে তোমাদের আমার কলেজটাও দেখে নেব। আর এদিকে যেহেতু আমি খাচ্ছিলাম পায়েসটা অনেকে স্বাদ হয়েছিলো, আমি তো মিষ্টি যেহেতু ভালো পাই তার জন্য কয়েক চামচ খেয়ে নিলাম। তারপর রেখে দেবো দেবী খেয়ে নেবো। আর আমি জাস্ট কাজু বাদামটাই বেছে বেছে খাচ্ছিলাম। দিয়ে বলছিলো তুই কাজু বাদাম খেয়ে নিয়ে যে আমি কী খাবো, আমি বলছি না তোর জন্যই রয়ে গেছে, আমি একটু মানে মিক্স করে দিয়ে দেবো। বলছে ঠিক আছে তুই এরপরে তুমি খেয়ে নে। আমি দেখে যেহেতু বলো যে এবার একটু চল খিচুড়িটা খেয়ে নেয়, আমি বলছি না আমি খিচুড়ি খাবো না, কেননা পায়েস খেয়েছি তো পেটটা পুরো ভরে গিয়েছিলো। আর সকালবেলা রুটি খেয়েছিলাম মানে সত্যি বোঝা দিয়ে, আর আমি খাবো না তো বলেছিলাম। তারপর ঝটপট করে রেডি পরে নিলাম। আর দেখো আমার দেবী আর পুষ্পা মানে বলছিলো যে শাড়ি পরে দেবে। আমি বলছিলাম শাড়ি পরতে পারবো না, আমি যাবো না। বলছে না দিদি তোমাকে শাড়ি পরলে অনেকে সুন্দর দেখায়, চলো শাড়ি পরবে, চলো শাড়ি পরে চলো। ঠিক আছে শাড়ি পরে আমাকে পরে যেত। আর দেবী পুষ্পা দুটি আমাকে শাড়িটা পরে দিয়েছে। আর হচ্ছে দেবীর মানে ফ্রেন্ড তাকে দেখে দিলাম। আর এই দেখো আমার এসকেডি কলেজ, আর এটার থেকে আমি সব কিছু পেয়েছি, সব কিছু মানে আমি আমার ডিগ্রি কমপ্লিট 10 থেকে করেছি। আর নিচে মানে খুব ভালো লাগছে যে পুরো 3 বছর হয়ে গেছে। আর 3 বছর না পুরো 2 বছর পরে আমি আমার মানে কলেজে আসলাম। আর যেহেতু সার্টিফিকেট নেওয়ার জন্য আসছিলাম, আর এখন আসলাম অনেকই ভালো লাগছিলো মানে কলেজটাকে দেখে। তাও ভাবছিলাম চলো তোমাদেরকে দেখে নিই। দেখে দেখো কী সুন্দর সুন্দর মেয়েরা যাচ্ছে লাল টুকটুক শাড়ি পরিয়ে। আর আমি তো লাল টুকটুকটা শাড়ি পরে নিই। আমার দেবী বলছিলো যে তুই তো
তো শাড়ি পরেছি আমি তো শাড়ি পরেছি, খুব সুন্দর ডেকোরেশনটা হয়েছে। আমি ভাবছিলাম যে তোমাদেরকে আমি অন্য কোনো ভিডিওতে দেখিয়ে দেবো, বাট অন্য কোনো চান্সই পেলাম না যে আমি তোমাদের আমার কলেজটাকে মানে শেয়ার করবো। তবে আজকে শেয়ার করে নিলাম কলেজটাকে সত্যি পূজার উপলক্ষে, যেহেতু অনেক সুন্দর ডেকোরেশন হচ্ছিলো। আর এদিকে আমি পুরো ঢুকিনি, কেননা চপ্পল ছিল পায়ের মধ্যে, তার জন্য আর ঢুকিনি, এখান থেকে প্রণাম করে নিলাম। আর যেহেতু এখানে খুব সুন্দরই ডেকোরেশন ছিল, আর কয়েকজন সাই ম্যাডাম মানে পেলাম, ওনাকে প্রণাম করে তারপর ভাবছিলাম চলো তোমাদেরকে একটু ক্লাসটা দেখিয়ে নিই। তবে এখানে খুব সুন্দর মানে জায়গাটা দেখলাম মানে ফটো ওঠার জন্য, তারপর ভাবলাম চলো কয়েকটি ফটো উঠে নিই। আর ফটো ওঠার সাথে সাথে দেবী তার মানে ফ্রেন্ডকে মানে কলেজ ফ্রেন্ড, দেবী কলেজ ফ্রেন্ড, ওরা হচ্ছে দেবী কলেজ ফ্রেন্ড। তারপর আমি একা চললাম ফটো উঠতে, দেবী আমি পিছনে পিছনে আশেপাশে না আমি আসছি, চলো ফটো উঠবো। তার জন্য এখানে যাচ্ছিলাম ফটো ওঠার জন্য, এদিকে খুব সুন্দরই ফটো উঠছিল। তারপর অন্যের সাথে কয়েকজনের সাথে দেখা হয়ে গেল, আবার অনেকের সাথে জটপট করে কথা বললাম যে হ্যাঁ আমার চ্যানেলটাকে তোমরা সবাই সাবস্ক্রাইব করে নিও। ও বলছে ঠিক আছে। এখান থেকে দেখতে ডেকোরেশনটা খুবই সুন্দর লাগছিলো, মানে পিঙ্কি আর ব্লু কালারের মধ্যে ছাতা কয়েকটি ছিল, আর মানে ডেকোরেশনটা খুব সুন্দর হয়েছিলো। এটা রাত্রেবেলা হয়তো অনেক সুন্দর দেখাতো, যেহেতু আমি তো রাত্রেবেলা থাকবো না, তার জন্য এখানে তোমাদের ঝটপট করে দেখেছিলাম। আর মানে খুব বড় স্ট্যাচু, আর আমার কলেজটা তো অনেক বেশি বড়, ভীষণ মানে খুব বেশি বড়। এখানে মানে খাবার ছিল, মানে লুচি পুটি সবজি যা কিছু ছিল চটপট করে আমরা তিনজনে খেয়ে নিলাম। তারপর আমি চলো ফটো উঠে নিলাম, চলো এখানে চলে যায়। আর তারপর বলছিল যে মানে দেবীর পুষ্পা বলেছিল যে চলো আরেক জায়গার মধ্যে পূজা হচ্ছে, চলো এখানে প্রণাম করে আসে। আমি বলছি যে ঠিক আছে চলে যাই তোর সাথে। কয়েক ইয়ার পরে আছে, তারপর একটু ঘুরে নিলাম। আর এদিকে যেহেতু এই দেখো সন্তোষ কুমার রায়চৌধুরী, যেটা নাকি ভাইয়া সন্তোষ কুমার নাম, সন্তোষ কুমার অনেকেই দেখেছিলাম ব্লগের মধ্যে। আর দেখো কলেজটা কত বড় আমাদের কলেজ। সো এখান থেকে আমার এটার কলেজ না। তারপর ভাবলাম যে চলো উপরে উঠে গিয়ে মানে ঠাকুরকে প্রণাম করে আসি। মানে এদিকে আরেকজন মানে পুজো হচ্ছে মানে আরেক জায়গায়, এটা খুব মানে জায়গাটা খুবই মানে ভীষণ বড়ো ছিল। আর তারপর উঠে নিলাম উপরে। আর দিকে পুষ্পা বলছিল দিদি আসো না প্রণাম করবে ঠাকুরকে। আমি বলেছিলাম যে তুই প্রণাম কর আমি আসছি। তারপর মানে প্রসাদ দিয়েছিলো, হ্যাঁ মানে বলছিল যে দিদি তুমি আমার চলে এসেছো, চলো একটু প্রসাদটা খেয়ে নাও। তারপর প্রসাদ খেয়ে নিলাম। আর প্রসাদ খেয়ে পর ওখানে সেলফি উঠিয়ে মানে এদিকে মানে খুব তার নৃত্য করছিলাম, তো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। আর এদিকে মানে পুষ্পা বলছিল দিদি চলো তুমি নাচো, আমি যে নাম নাচো তোরা নাচ। আর বলছে ঠিক আছে চলো দিদি, সন্ধ্যা হচ্ছিলো আমি চলে যাই। আর এদিকে আরেকজন মানে ও হচ্ছে মানে পুষ্পার ফ্রেন্ড, মানে দেবীর ফ্রেন্ড না দেবীর ফ্রেন্ড পুষ্পার ফ্রেন্ড হয়েছি। আমি জানলাম না কে শিওর, ওনাকে দেখলাম বলে দিলাম যে আমার চ্যানেলটাকে চলে যাই। সন্ধ্যা হয়ে যাচ্ছিলো, তার জন্য কয়েক প্যাকেট চিপস কুড়কুড়ি মানে যা ছিল কিটক্যাট জগ যেমন যা কিছু ছিল, তারপরে মানে একটু করে নিলাম। দেবী বলো অত কিছু খালি এখন আর লাগে না, কে বলছে হে কেন নেবো না, ভাইজি আছে ভাই খাবে না, ও বলছে ঠিক আছে ভাই জন্য নিলাম, বলেছি হ্যাঁ ভাই জন্য নিলাম। আর এদিকে দেখো প্রায় মানুষও চলে যাচ্ছে বাড়ি মানে করে বাড়ি যার যেটা আছে চলে যাচ্ছে, মানে অনেকে লেট হয়ে যাচ্ছিলো তার জন্য। এদিকে বলতে না বলতে আমি আমার ঘরে এসে গেলাম, প্রায়ই দেখো আমাদের এমতে ঘুরে এসে গেলাম। ঝটপট করে এখন সন্ধ্যা পাতি দেবো। আর তোমার আমার চ্যানেলটাকে ঝটপট করে সাবস্ক্রাইব করে নিও। আর এদিকে দেখো আমাদের কাছে পার্ক। সো গাইস ওখানে এসে গেলাম, পুরো সন্ধ্যা হয়ে যাচ্ছে। এখন ফ্রেশ হয়ে তাড়াতাড়ি আমি সন্ধ্যাটা দিয়ে দিই। আর আমি তো আমার স্কুলে যেতে পারলাম না, অনেকেই মানে বেলা হয়ে গেলো। তারপর মা বলেন যে ঠিক আছে কালকে গিয়ে মানে যে কোনো একটি মানে ইয়ে করে ঠিক করতে পারছে। ঠিক আছে গাইস, আজকের ভিডিওটি কতটুকু রয়ে গেলো। আর যদি যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট সাবস্ক্রাইব সব কিছু করে নেবে। আর কমেন্টে জানানো ভুলবে না যে আমাকে শাড়ি পরে কীরকম লাগে। তোমার ছবিতে জানো যে আমার মানে শাড়ি পরা মানে বেশি পছন্দ করি না। দেবীর ফ্রেন্ড একটা মানে খুব বেশি ফোর্স করেছিলো যাওয়ার জন্য ওদের সাথে, তার জন্য গেলাম। আর আচ্ছা গাইস টাটা।